ক্ষমতার মসনদ কখনো স্থির থাকে না। ইতিহাস সাক্ষী, যে সিংহাসন আজ করতালিতে কাঁপে, কাল সেটি নীরবতার ভারে জমাট বাঁধে। রাজনীতি এমন এক খেলা যেখানে গতকালের নায়ক আজকের বিস্তৃত মুখ হতে সময় লাগে না। মানুষের ভালোবাসা যেমন তীব্র, তেমনি তাদের প্রত্যাখ্যানও নির্মম। এই বাস্তবতা নতুন নয়, কিন্তু প্রত্যেক প্রজন্মই তা নতুন করে আবিষ্কার করে। কিছুদিন আগেও যাদের চারপাশে নিরাপত্তার বলয়, ক্যামেরার ফ্ল্যাশ আর কূটনৈতিক সৌজন্যের ভিড় ছিল, হঠাৎ করেই দেখা যায় তারা জনসমুদ্রের মাঝেই একা। রাজনীতির মঞ্চে এটি অস্বাভাবিক দৃশ্য নয়, বরং এটি নিয়ম। ক্ষমতার সঙ্গে মানুষের সম্পর্ক শর্ত সাপেক্ষ। যতদিন প্রত্যাশা পূরণ হয় ততদিন করতালি, প্রত্যাশা ভাঙলেই প্রশ্ন, তারপর নীরবতা, শেষে দূরত্ব। জনগণ কোনো ব্যক্তিকে বা সরকারকে সমর্থন দেয় মূলত আশার ভিত্তিতে। তারা চায় পরিবর্তন, ন্যায় বিচার, স্থিতিশীলতা, দ্রব্যমূল্যের স্বস্তি, নিরাপত্তা ও মর্যাদা। যখন নতুন নেতৃত্ব আসে, মানুষ তাদের মধ্যে নিজেদের স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে চায়। কিন্তু ক্ষমতার বাস্তবতা জটিল। রাষ্ট্র পরিচালনা কেবল বক্তৃতা বা আদর্শ দিয়ে চলে না, চলে সমঝোতা, কৌশল, সীমাবদ্ধতা এবং কখনো কঠিন সিদ্ধান্ত দিয়ে। এই জায়গাতেই শুরু হয় ফাঁক। প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান যত বাড়ে, তত বাড়ে অসন্তোষ। মানুষ মনে করে, আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেটা কোথায়? তখন শুরু হয় প্রশ্নের ঝড়। সেই প্রশ্ন যদি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য উত্তর না পায়, তবে আস্থা ক্ষয়ে যেতে থাকে। আর আস্থা একবার ভাঙলে তা ফেরত পাওয়া সবচেয়ে কঠিন। ক্ষমতার আরেকটি নির্মম দিক হল, এটি ব্যক্তিকে কেন্দ্রবিন্দুতে তোলে, কিন্তু একই সঙ্গে বিচ্ছিন্নও করে। মসনদের উচ্চতা যত বাড়ে, ততই বাস্তবতার মাটি থেকে দূরত্ব তৈরি হয়। অনেক সময় সিদ্ধান্ত গ্রহণকারীরা মাঠের কষ্ট, বাজারের চাপ, সাধারণ মানুষের দৈনন্দিন সংগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তখন তাদের নীতিগত অগ্রাধিকার আর জনগণের অগ্রাধিকার এক থাকে না। এই অমিলই রাজনৈতিক সংকটের জন্ম দেয়। রাজনীতিতে ব্যবহার ও বর্জনের সংস্কৃতিও নতুন নয়। জোট, সমর্থন, কৌশল সবই পরিস্থিতি নির্ভর। যতদিন প্রয়োজন ততদিন গুরুত্ব, প্রয়োজন ফুরলেই দূরত্ব। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদা প্রভাবশালী ব্যক্তিরা হঠাৎ প্রান্তে সরে গেছেন। এতে আবেগ কাজ করে, কিন্তু রাজনীতি আবেগের চেয়ে বেশি হিসাবের খেলা। তবে একটি মৌলিক সত্য কখনো বদলায় না, গণতন্ত্রের জনগণই শেষ কথা। সংবিধান, আইন, প্রতিষ্ঠান সবকিছুর উৎস জনমত। যখন মানুষ মনে করে তাদের কণ্ঠ উপেক্ষিত, তখন তারা ভোটে, আন্দোলনে বা মতামতের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। সেই প্রতিক্রিয়া কখনো নীরব, কখনো বিস্ফোরক, কিন্তু তা অবশ্যম্ভাবী। জন আস্থার ভাঙনের পেছনে সাধারণত কয়েকটি কারণ কাজ করে। প্রথমত, ন্যায় বিচারের প্রশ্ন। যদি মানুষ মনে করে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না, তবে ক্ষোভ জমে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে গেলে রাষ্ট্রের ভীতি নড়বড়ে হয়। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, আয়ের অনিশ্চয়তা এসব সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে। রাজনৈতিক আদর্শের চেয়ে রান্নাঘরের বাস্তবতা অনেক বেশি শক্তিশালী। তৃতীয়ত, যোগাযোগের ব্যর্থতা। নেতৃত্ব যদি মানুষের সঙ্গে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ না রাখে, তবে গুজব ও সন্দেহ জায়গা নেয়। সামাজিক মাধ্যমে এই প্রক্রিয়া আরও দ্রুত। চতুর্থত, নৈতিকতার প্রশ্ন। জনগণ তাদের নেতাদের মধ্যে একটি নৈতিক মানদণ্ড প্রত্যাশা করে। সেই মানদণ্ড ভাঙলে হতাশা তীব্র হয়। তবে সমালোচনা যেমন প্রয়োজন, তেমনি দায়িত্বশীলতাও জরুরি। রাজনীতি নিয়ে মত প্রকাশ করতে হলে তথ্যভিত্তিক ও শালীন ভাষা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত আক্রমণ বা অপমানজনক শব্দ ব্যবহার করলে বিতর্কের মান কমে যায় এবং মূল ইস্যু আড়ালে চলে যায়। ক্ষমতার পতন তাই কেবল ব্যক্তির নয়, একটি প্রক্রিয়ার ফল। এটি শেখায় মসনদ স্থায়ী নয়, জনপ্রিয়তা চিরস্থায়ী নয়, করতালি অনন্ত নয়। স্থায়ী যদি কিছু থাকে, তা হলো মানুষের বিচার। আজ যারা ক্ষমতায়, তাদের জন্য এই বাস্তবতা সতর্কবার্তা, আর যারা বিরোধিতায়, তাদের জন্যও শিক্ষা। ক্ষমতায় গেলে একই চক্র ঘুরে আসতে পারে, কারণ গণতন্ত্রে শাসক ও বিরোধী উভয়ই জনগণের আদালতের সামনে সমান। সর্বশেষ কথা, রাজনীতির উত্তাপ যতই থাকুক, রাষ্ট্রের স্থিতি ও সামাজিক সম্প্রীতি সবচেয়ে বড় বিষয়। ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, পালাবদলও হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শক্ত রাখা এবং আইনের শাসন বজায় রাখা সবার দায়িত্ব।
ক্ষমতার গল্প তাই শেষ পর্যন্ত মানুষকে ঘিরেই, মানুষই তোলে, মানুষই নামায়। ইতিহাসের পাতায় নাম টিকে থাকে তাদেরই, যারা মসনদের উচ্চতা নয়, দায়িত্বের গভীরতা বুঝতে পারে। প্রিয় দর্শক, আজকের তথ্য খবরে উপদেষ্টা পদত্যাগের ব্যথায় ব্যথিত কিনা সেটা জানিয়ে লাইক, কমেন্ট ও ভিডিও তথ্য খবর শেয়ার করে এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।